আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে কথাটা লইয়া ভিডিও করার উদ্দেশ্য, অনেকে আমার মানে বাসাটা চেঞ্জ দেখে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে বাসাটা চেঞ্জ হওয়ার কারণ কিটা। আমার বাড়ি কিন্তু সিলেট বিভাগে। তো মাঝে মাঝে আর কি আমার এলাকার বাসায় কথা কই, কারণ এলাকায় আসার পর আমি তো আগে ঢাকায় থাকতাম। এলাকায় আসার পরে যারা পরিচিত তারা অনেকেই কয় যে তুমি যেহেতু মানে এই এলাকার মেয়ে, তো এই এলাকার বাসা হইলা, যারা আমার পরিচিত। তো যে কারণে মাঝে মাঝে কয়েকটা ভিডিও আমি আমার এলাকার ভাষা ইউজ করি। ওয়েদার চেঞ্জ, একটু ঠান্ডা লাগছে, বয়সটাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আজকে হইল গিয়া কথা কোনো প্রবাসী বাইরে লইয়া। মাঝে মাঝে কয়েকজনে কমেন্ট করুন যে আপনি আমরা নিয়ে কোনো সময় কথা হই না। তো প্রবাসী ভাইরা যারা, তারা হয়তো বা পরিবারে মানে টাকা পয়সা জোগাড় করে তাদের বিদেশ পাঠায়, ঠিক আছে, কিন্তু তারা বিদেশ যাওয়ার পরে তাদের বডিটা ছাড়া, তাদের মানে আল্লাহর দেওয়া বডিটা ছাড়া তাদের মানে এমন কোনো জিনিস নাই যে তারা দেশের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন আপনজনদের বিলায় না দেয়। সব কিছু সব কিছু। তো 70% বউ মানে জামাই বিদেশ পাঠাইয়া তার টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু লইয়া ভাগ্যের জায়গা আরেক বেটার সাথে। এটা হইলো বউরার ব্যাপার। তারপর আইলো বাপ মা। তো বাপ মা এরা করে কি তাদের টাকা দিয়ে গড় উঠায়, প্রবাসী যারা তাদের টাকা দিয়ে গড় উঠায়। তো দেশে আওয়ার পরে হয় কি যে তোর ভবিষ্যৎ তুই কইরালো বা দেখালো এরকম কিছু। তারপর দেখা গেল ছোটো কোনো বোন যদি থাকে বা বড় কোনো বোন যদি থাকে, বিয়া দেওয়ার সময় মানে যা দেওয়া লাগে তা দিতেও তারা রাজি হয়, যা না দেওয়া লাগে তা দিতেও তারা রাজি হয়। কিতার লাগিয়া? নাম ফুটাইবার লাগিয়া। তো তারা নাম ফুটাইতে গিয়া তার কতখানি গাম জড়ানি লাগে এটা কিন্তু কেউ চিন্তা করেন। তারপরে যদি কোনো ছোটো ভাই থাকে, আইফোন, তারপরে ওই যে যেটা মোটর সাইকেল, তারপরে মানে অনেক কিছু, এক একজনের এক এক রকম চাহিদা। দেখা গেল যদি পরিবারও কোনো নতুন বাচ্চা হয়, বইনের হোক বাইর হোক, তো আওয়ার সময় তার লাগে স্বর্ণের চেইন আনা লাগবে, অনেক কিছু অনেক কিছু। কিন্তু তার লাগে শেষ পর্যন্ত গিয়ে কিটা থাকতেছে এটা কিন্তু কেউ চিন্তা করতেছে না যে এইভাবে তো সব কিছু বিলায় দিতেছে, দেওয়ার পরে তার ব্যক্তিগত কোনো কিছু তার লাগে রয়েছে কিনা এটা কিন্তু কেউ চিন্তা করে না। কেউই চিন্তাটা না করে মানে যেই রকম মন চায় ওই রকম চাওয়া বিদেশি ওই ভাইয়ের কাছে বা ছেলের কাছে বা স্বামীর কাছে যারা বিদেশ থাকে। আর তারা করে কিন্তু নিজের কাছে যদি টাকা নাও থাকে আর একজনের থেকে ধার খরচ করে হইলেও মানে দেশের মানুষের মন জোগানোর চেষ্টা করে বা খুশি রাখার চেষ্টা করে। মন জোগানি বলেন আর খুশি বলেন, যেটাই হোক, দেশের মানুষের এটা করার চেষ্টা করে। তো দেশে যারা আছে তারা কোনো সময় একটাবার এটা চিন্তা করে না যে হ্যাঁ কি তার খুশি হইব, যে বিদেশ করে রয়েছে হ্যাঁ কি তার খুশি হইব, কিতা করলে হ্যাঁ খুশি হইব, এটা কেউ চিন্তা করে না। ওই বেটায় দেখা যায় যদি কোনো ভাই বোন এসএসসি পাস করে তারে ভালো কলেজও ভর্তি করো, তারে হোস্টেলও রেখে পড়ার ব্যবস্থা করো, কোচিং করো, প্রাইভেট কলেজে পড়াও বা প্রাইভেট ইউনিভার্সিটি পড়াও, টেকার লাগিয়ে কোনো চিন্তা করো না আমি আছি এরকম। কিন্তু কেউ তার চিন্তাটা করে না। তো এখন সবার পরিবার আবার একরকম না। এখন দেখা গেল কেউর গিয়ে আবার একটু মানে আমার কথাটা খারাপও লাগতে পারে যে যার যার পারিবারিক ব্যাপার। হ্যাঁ অবশ্যই এটা যার যার পারিবারিক ব্যাপার। তো যারা যারা পরিবারের ভালো মন্দ পরিবারের ভিতরে রাখে তাদেরটা কিন্তু আমরা জানি না। তো যাদেরটা আনফর্চুনেটলি বাইরে এরকমটাই কিন্তু আমরা জানতে পারি। আর এরকমটা আমরা জানতে পারি বিধায় কিন্তু মানে এত কিছু জানছি যে কেউ পরিবারের মানে কেউর বউ গেছে আরেকজনের সাথে, বা তার বোন কলেজের নাম করে বাড়ির থেকে টাকা পয়সা লইয়া ছেলেরার সাথে ঘুরতেছে, উল্টাপাল্টা চলাফেরা করতেছে, বা তার ভাই পড়ালেখা করার নাম করে টাকা পয়সা নিয়ে সে বাবা খাইতেছে, মেয়ে নিয়ে ঘুরতেছে, পড়ালেখা করতেছে না।
এটা যখন বাইরে আসে তখনই কিন্তু আমরা জানতে পারি। তো যাদের আসলে মাইন্ডে লাগবো যে আমরা পারিবারিক কথা নিয়ে আপনি বলার, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে যখন আপনাদের পরিবারের কথাটা পরিবারের ভিতরে থাকে তখন কিন্তু আমরা কেউ জানি না, আর যখন পরিবারের কথাটা পরিবারের বাইরে হয় তখনই আমরা জানতে পারি, তার আগে না। তো আমি বিশেষ করে প্রবাসীরা পরিবারের সবার উদ্দেশ্যে বলবো, যখনই আপনার ছেলে বা আপনার জামাই বা আপনার ভাই বা আপনার বাবা দেশের বাইরে যাইব, প্রথম মাস থেকে তার জন্য একটা সেভিংসের ব্যবস্থা করেন, যে দেশে আওয়ার পরে যত সব টাকা এমনি 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 খরচ করে এই টাকাটা তোর লেগে সেভ করে রাখছি, এটা তুই দেশও আইয়া খরচ করবে। কারণ 20 বছর 30 বছর প্রবাস খাটাইয়া যখন একবারে দেশও হয় তখন তার কোনো দাম থাকে না, না করতে পারে ভালো একটা চাকরি, না একটা কিচ্ছু। আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনাদের নিজেদের জন্য সেভিংসের ব্যবস্থা করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।